আমি যদি কয়েকজন খালি আমলা দিয়ে মনে করি যে রাজুকে আমি চালিয়ে ফেললাম, নগরকে আমি ইনক্লুসিভ করে ফেললাম, এইটা আমার মনে হয় না আমরা সমাধানে পৌঁছাবো বলে। রাজুকের বোর্ডে তরুণ তরুণ নিলে সমস্যা কোথায়? তরুণ আমাদের আর্কিটেক্ট আছেন, তরুণ নগর নিয়ে ভাবেন এমন মানুষেরা আছেন। যখন আমরা দেখি যে আমাদের 7 মসজিদে গাছ কেটে ফেলে, তখন তরুণেরা দাঁড়িয়ে যায়, কিন্তু তখন কিন্তু দেখি নাই যে রাজুকের বোর্ডের গিয়ে কেউ দাঁড়িয়েছে বা সিটি কর্পোরেশনের কেউ গিয়ে দাঁড়িয়েছে। কাজে রাজুকের বোর্ডে এই ইনক্লুসিভনেস থাকাটার দরকার আছে। এবং এখন যে নতুন বাংলাদেশে আমরা বসবাস করছি, এখানে অনেক চড়াই উতরাই পার হতে হবে আমাদের, এটা আমাদেরকে মেনে নিতে হবে। খুব একটা স্মুথ রাস্তায় আমরা যে চলবো তা না, নানান রকম চ্যালেঞ্জ, নানান রকম বাধা বিপত্তি পার করেই আমাদের চলতে হবে। কিন্তু এই যে নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে কিন্তু আমাদের তরুণ প্রজন্ম, এবং তাদের সাহসিকতা তো অবিশ্বাস্য। এই তরুণ প্রজন্মকে আসলে বাদ দিয়ে কিন্তু কোনো নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো বলে আমি মনে করি না। মন্ত্রীরা, এমপিরা, ব্যবসায়ীরা একটা করে প্লট থাকলে আরো 2টা করে পাবে, 2টা করে থাকলে আরো 3টা করে পাবে, কিন্তু নদী ভাঙাতে সর্বশান্ত হয়ে যাওয়া মানুষেরা কিন্তু পাবে না। এগুলো কিন্তু এমন না যে আমি আজকে নতুন বলছি, এগুলো বলেই যাচ্ছি। এখন রাজুক বা গণপূর্তের বইতে এই দরিদ্র জনগোষ্ঠী কোথায়? রাজুক বা গণপূর্তের বইতে এই তরুণ তরুণীর অংশগ্রহণ কোথায়? রাজুক বা গণপূর্তের বইতে নগরবাসীর অংশগ্রহণ কোথায়? এইটা আমাদেরকে জানতে হবে। পান্থকুঞ্জ ছোট্ট একটা জায়গা, সেখানেও উন্নয়নের সরঞ্জামাদি গিয়ে রাখা হচ্ছে। মানে মনে করা হচ্ছে যে মেগা প্রজেক্টগুলো হইলেই হবে, সবুজের আর দরকার নেই, মানুষকে আর খেলতে হবে না, মানুষকে আর নিঃশ্বাস নিতে হবে না। এইটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের ঢাকাটাকে একটা জায়গায় আমরা বাসযোগ্য করবো। একসময় সাউথ কোরিয়াও আমাদের মতন ছিল, কিন্তু ওরা একটা পরিকল্পনা করে সুনির্দিষ্টভাবে এগিয়েছে, আমাদেরকে সেভাবে আগাতে হবে। আমি মনে করি যে আমাদের এখন যিনি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি তরুণদের সাথে মিশবার তার একটা সহজাত ক্ষমতা আছে। তো তাদেরকে ইনক্লুড করে কি ধরনের ভিশন, ঢাকার ভিশনটা কি হওয়া উচিত, ঢাকার নগর দর্শনটা কি হওয়া উচিত, এটা ঠিক করে ঢাকার জন্য একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা করা হোক।